তো কোনো প্রয়োজন নাই, প্রয়োজন সবার কাছে চেক ভাই, সবার কাছে কারো বাসা তো ভাই ঢাকা না ভাই, ঢাকা স্থানীয় কত পরীক্ষা নাই ভাই। বছর খানেক তবে একটি সমাধান আমাকে তিনগুলো দিতে আছে না, 5ই আগস্টের আগে সমাধান আমাদের ভাই মনে করেন ভাই হাসপাতালে গিয়ে ওখানে একই আমাদের মনে করেন ভাই ঢাকা থাকতে গেলে ভাই রাজবাড়ি থাকতে গেলে ভাই ইংল্যান্ড থাকতে গেলে কত খরচ ভাই, বাসা ভাড়া, কারেন্ট ভাড়া, গ্যাস ভাড়া, পানির বিল, ময়লার বিল, এভরিথিং অনেক কিছু। আপনার কিছু মিললে এখন ঢাকা থাকতে পারি ভাই, আমাদের ভাই কিছু করে না। আমাদের নতুন বন্ধু দোকান ছিল ভাই, এখন চায়ের দোকান হয়ে গেছে। বললাম কয়েল ব্রিটির সামনে ভাই আমার চায়ের দোকান হয়ে গেছে আমার ভাই। আসলে কি বলবো করা দরকার এটা আমরা বুঝতেছি, কিন্তু আমরা কিন্তু সরকারের আমরা বলতে পারি সরকারে তো নাই, এখন আরো দূরে সরে করা উচিত ছিল, করতে হবে। এটা কিন্তু রকেট সায়েন্স, এটা খুব এটা কিন্তু ভিজিবল, চোখেই দেখা যাচ্ছে যে ব্যক্তির অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। এত কিছু হয়ে যাচ্ছে দেশে, অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য প্রত্যেককে পাঠাইতে পারবে না, এত দিন হয়ে গেল। তো শুধু ব্যর্থতা বললে তো কম ভালো হবে, তোমাদের কষ্ট লাগবে। ব্যর্থতারা শুধু আহতদের বলবেন, আহতদের ক্ষেত্রে তারা বাংলাদেশের আবার কোনো উদাহরণ এটা বিক্রি করে যদি রাজনীতি করে আবার এইটার প্রতি অবহেলা করে, এটা তো একেবারে বিপরীতমুখী হয়ে গেল। আমাদের ভাই ঠিক আছে ভাই, আমাদেরকে রাখি জানেন ভাই, এই যে ভাই সাথে পানি ঠিক আছে। আমাদের মনে করেন নতুন ভবনে ঠিক আছে, ভিআইপি ঠিক আছে, মনে করেন যাদের কাছ থেকে ঠিক আছে একটা বেডের ভাড়া দেয় ভাই, ঠিক আছে মনে করেন 325 টাকা, ঠিক আছে। এত সুন্দর 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 বেড, এত সুন্দর সুন্দর সবকিছু আমাদের তাতে হয়, ঠিক আছে। আমাদের তাদেরকে বন্ধ করে রাখা দিচ্ছে। তোমরা যে প্রতিবাদ করছো আমাদের ট্রিটমেন্ট হচ্ছে না, এটার কারণে কি তারা পিছনে কোনো গাফিলতি বা কোনো ধরনের একটা রাগের বশবর্তী হয়ে এখন আরো ট্রিটমেন্টের অবস্থা কমা দিচ্ছে, এরকম কি মনে হয় তোমাদের? কেন তোমরা টিভিতে কথা বললা, এটার জন্য কি তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আমার তো মনে হয় তাই। এতদিন হয়ে গেল, এটার কোনো সুধার দেশ তো বলে হাতি ঘোড়া করে ফেললো, তোমাদের তো আমি এই অবস্থায় সে কবে থেকে দেখতেছি একই অবস্থা। পিজি হাসপাতালে ওই কয়েকটা ছেলে 18টা ছেলে আছে, ওদেরও একই অবস্থা। এই ডাক্তার ওখানে রেফার করে, ওইখানে রেফার করে, ওই স্যারের কাছে যায়, আবার সে বুদ্ধি হয়ে যায় বিদেশে পাঠাই তো বিদেশে যাওয়ার ব্যবস্থা করলে ওরা গভর্নমেন্ট একটা সরকারের জন্য একদিনেরও সময় লাগে, প্লেনের মধ্যে সব প্রসেসিং করে সমস্ত কিছু ফান্ডিং দিতে পারে সব। তোমাদের ব্যাপারে আমি বুঝলাম, আমার মনে হয় তোমাদের আন্দোলন করছিলাম এটার শাস্তি দিচ্ছে। আমার তো মনে হয় কোনো কারণ আমার কি আর কি কারণ থাকে, ওদের প্রতি তো সবার আমাদের একই ধরনের সিম্পাথি থাকে, কি কারণে অবহেলা করতেছি? তুমি তো আরো ভালো তুমি উত্থাপন করো না ভাই। বলতে 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 এমন একটা পর্যায়ে এসে গেছি আমরা ভাই, খাবারের জন্য আমাদের আজকে খাবারটা যদি আপনি আসছেন অবশ্যই ভাই ভালো হয়েছে, আমাদের খাবারটা দেখবেন। আজকে কোরবানি একটা দিন গেল, আজকে যে আমাদের জন্য মুরগি পূর্ণ হবে, আমাদের জন্য কি কোরবানি গোস খাওয়া হয়? আমরা আসি, ঠিক আছে, ভাই চিন্তা করো না। আমি এটা এখন এইভাবে বললে জিনিসটা খারাপ হয়তো শোনা যায়, বা
এরা তো ব্যর্থ হচ্ছে ভাই, শারীরিক কন্ডিশনের দিক থেকে সুস্থ হয়ে আমি তো বাড়িতে যাইতে পারি না, সেদিন করতে পারি না। আপনার ভাই রাফি আপনার ভাই রাফি ড্রাইভারটা তো অন্য সবাইটাই নিয়ে যান ওই যে ওখানে এখানে দাঁড়ান দাঁড়ান জায়গা থেকে এই কথাগুলো ভাইয়া বড় করে নেন ড্রাইভারটা। বলে কি কিছু করতে পারি কিনা চেষ্টা করি। আর যদি কি বলবো আর কিছু বলার নেই। আমার সময় ধান লাগবে আমাদের ধানের বাজার থেকে 150 টাকা আমাদের কষ্ট রাখবা আল্লাহর কাছে দোয়া করে আমরা দোয়া করি সময় পরিবর্তন হয়, আমরা কোনো কিছু করার সুযোগ পাই। আমরা সরকারের না থাকতে ব্যাপার আমাদের দেখতে হবে তারা এই থেকে তাদের একটা আমাদের খাবার দাবারের আল্লাহ কিছু বলে আনতে হবে। খাবারের সমস্যা আজকে কোনো খবর গেছে স্যার আপনি কোনো ইচ্ছে আছে এক চলুন আহত ভাই আহত হয় ভাই ডাক্তার ভাই আহত ভাই ভাই ট্রিটমেন্ট না দিয়ে কাউকে ঢালা দিচ্ছে আমাদের কাছে প্রমাণ আছে ভাই আপনার তো কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আছে আপনি জানেন যে আপনাকে ভাই ভাই আপনি নিজেই তো চালান, আপনি আমার বাবা রাখছেন কোন বেটা দাপে দাপে দাও কি ভাই মুটি মাংস পাইতে জেনারেল পেশেন্ট কি পাইছে ভাই জেনারেল পেশেন্ট দুই মিনিট জান ভাই জেনারেল পেশেন্ট বুঝে হেন ভাই যাই তো পরিবেশ দেখেন মানুষের খায় মুরগি আজকে ভাই মনে করেন অবর দে ভাই ঠিক আছে অবর দেশ লুটবে না ভাই ওরা ঠিক আছে আমাদের 11 মাস ভাই সেটা আমাদের সুচিকিৎসা দিতে পারলো না ভাই আমাদের ভাই 6 ইঞ্চি আমার 6 ইঞ্চি হাত ভাই ভাই আমার 6 ইঞ্চি হাত ভাই দেখেন দেখছেন ভাই আমার তো দেখছেন আমার অনেক আছে ভাই অনেক দূর আহত আছে রিলিজ দিয়ে বাড়ি পাঠাইছে ভাই রুগীদের মনে করেন রিলিজ দিয়ে বাসায় পাঠাও অবকলম ট্রিটমেন্ট আছে ওরা প্রপারলি সুস্থ না ওদেরকে ঠিক আছে রিলিজ দিয়ে দেন রিলিজ দিয়ে বাসায় পাঠাবে কথা শুনতেছি ভাই আমি মেডিকেল তো এগুলো আজকে বোঝা যায় দায়িত্ব দিচ্ছে দ্বিজনকে সব আহত চিনি না এরা হাতে বলে ভাই আজকে 3 দিন ধরে ভাই ঠিক আছে আমার ভাই আমার ভাই 6 ইঞ্চি আমার 6 ইঞ্চি হাত ভাই আমার ডাক্তার বলে ঠিক আছে প্রতিদিন 4টা করে আপনি লিখে আসতে পারে তারা যে খাওয়ান দেয় অখাইলেরা না মরে দেওয়ার সম্ভাবনা বেশি আমাদের এটার জন্য তো ফাউন্ডেশন করা হয় সান্ত্বনা দিতে এটা তো আপনাদের জন্য তো একটা লোক হয় না আমি একটা জিনিস দেখাই অটিয়াস দুর্বল ইঞ্জুরি ভাই কখনো ভাই রাজনীতি করে এই কারণে অনেক তুমি করতে কোনো ভাই ট্রিটমেন্ট দেয় নাই ভাই অনেক খুঁজছে এরকম কানেকশনে ট্রিটমেন্ট বা মুবারক ভাই যে আমরা গেছিলাম যে ভাই মুবারক দুনো পায়ে সমস্যা কারণ এই যে ভাই এই যে বাবু ভাই চিনেন বাবু ভাই এই যে মুবারক ওনারা বাসা যে মুবারক গুলি খেয়েছে ঠিক আছে তো মনে করেন অনেক খেয়েছে বলে দেখা ভাই এটা আমরা জানি এই বিষয়গুলো আমরা জানি। ঠিক আছে তুমি কি বলবো